দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর একটি মানবিক বাংলাদেশ হবে। আজকে যারা জিতেছেন, আজকে যারা হেরেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা কিভাবে জিতেছেন কিভাবে হেরেছেন সেটা এখনো দেশবাসীর কাছে স্পষ্ট নয়। আমাদের আমির জামাত বলেছেন যে নির্বাচন হয়েছে, নির্বাচন কি হয়েছে এটা আরো পর্যবেক্ষণের বিষয় আছে। তবে আমরা এটুকু বলতে চাই, যেটুকু হয়েছে ভোটের সংখ্যা, ভোটের পার্সেন্টেজ, এদেশের মানুষ দাঁড়িপাল্লায় কি ভোট দিয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আপনারা যদি ভাবেন আমরা জিতেছি, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশে 24 পরবর্তী কোন শক্তি বেশি শক্তি দিয়ে যত আপনারা জিতেন না কেন, কোনোভাবে অন্য দলের উপরে, কোন রাজনীতিবিদের উপরে, কোন সমর্থক কর্মীর উপরে কোন হামলা এদেশের মানুষ আর মেনে নিবে না। কি বলেন? হামলা মামলা বন্ধ করুন। প্রত্যেকে স্বার্থপূর্ণ ভালোবাসা নিয়ে সম্প্রীতির এক বাংলাদেশ হবে, সেই স্বপ্ন গত জুলাই যোদ্ধা 24শে আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের যুব সমাজ, তরুণ সমাজ হাতে দিয়ে চোখে দিয়ে দেখিয়ে গিয়েছে। আগামীর এই বাংলাদেশ হবে সকলের ধর্ম বর্ণর দল মত সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ হবে। আমরা এই কেশবপুরের জনপ্রতিনিধি হিসাবে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমাদের এই জনপ্রিয় নেতা, কেশবপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যাপক মুক্তার আলী স্যার। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, এই স্যারের নেতৃত্বে একটি মানবিক কেশবপুর গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমি আবার অনুরোধ করব আমাদের সেই বন্ধুদেরকে হত্যা খুন, রাহাজানি, আমাদের উপরে আক্রমণ, মামলা হামলা, দোকানপাটে লুটপাট, দোকানপাট থেকে বের করে দেওয়া, বাড়ি থেকে বের করে দেওয়া বন্ধ করুন। আর যদি বন্ধ না করা হয় আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এভাবে হামলা করে জোর করে ভয় দেখে বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার আর থাকবে না ইনশাআল্লাহ। সকলে কাঁধে কাঁধ মিলে